রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর বললেন, দক্ষিণেশ্বর মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামলাল দাদা বলছেন, আমি তখন ছেলে মানুষ। ঠাকুর সকালবেলা বেড়াতে বেরুতেন। শীতকাল, তাঁর গায়ে র্যাপার, মাথায় কানটুপি। আমরা দাঁতন কাঠ ভাঙতে বেরুতুম। দক্ষিণেশ্বর মন্দিরোদ্যানের উত্তর পূর্ব কোণের ছোট ফাটক দিয়ে বাইরে যেতুম। বরাবর গিয়ে বড় রাস্তা অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে পড়তুম। ঠাকুর রাস্তায় উঠে একবার এদিক একবার ওদিক দেখতেন। রাস্তা দুই ধারে সোজা চলে গেছে, আর খুব চওড়া রাস্তা। তিনি বলতেন, দেখো, বড় রাস্তা যেন সাধুর মন, কোথাও বাঁকচোর নেই। তারপর দাঁতন সংগ্রহ করা হতো। সেখান থেকে ওই অত দূর থেকে মন্দিরের চূড়ো দেখা যায়। চূড়োর কারুকার্য ঠিক কাঁটা কাঁটা দেখায়, অর্থাৎ উপরে ওই যে কাঁটা কাঁটা থাক থাক কাজ আছে সেইগুলো। ঠাকুর দাঁড়িয়ে চূড়োর দিকে চেয়ে থাকতেন, বলতেন, মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে। মাকে অন্তরে ধারণ করেছে কিনা, তাই আনন্দে আটখানা হয়েছে, যেন কাশফুল। এইরকম সব কত কথা হতো। তারপর আস্তে আস্তে ফিরতেন। ফেরবার সময় আমাদের বাড়িতে একবার ঢুকতেন। ওইখানে একটা বাড়িতে আমরা থাকতুম। বাড়িতে ঢুকে সব খোঁজ খবর নিতেন, কে কেমন আছে ইত্যাদি। আসবার সময় বলতেন, দাও, চারটি মুড়ি দাও, খেয়ে যাই। তারপর উঠতেন, ধীরে ধীরে মন্দিরে আসতেন। আরেক দিনের ঘটনা, সেজবাবু মা কালীকে হার গড়িয়ে দিয়েছিলেন। তারপর তার পুত্র ত্রৈলোক্যবাবু এলে ঠাকুর তাকে বললেন, সেজবাবু মাকে হার দিয়েছেন, তুমি কিছু দেবে না? ত্রৈলোক্যবাবু মাকে সোনার পাঁইজর গড়িয়ে দিলেন। মাকে পরানো হলো, চমৎকার দেখতে হলো। একদিন এই পৈঠের উপর অর্থাৎ ঠাকুরের ঘর থেকে বেরিয়ে দক্ষিণের বারান্দা দিয়ে উঠানে নামবার যে সিঁড়ি, সেই দিক করে মন্দিরের দিকে মুখ করে ঠাকুর বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন যে মা পাইজর পায়ে দিয়ে মন্দিরের সেই উপরে উঠোনের দিকে পা বাড়াচ্ছেন। অমনি তিনি চিৎকার করে হাত বাড়িয়ে বারণ করার মতো করে বলে উঠলেন, পড়বি গো, পড়বি। ব্যাস, আর তখন কে কার খবর লয়, একদম সমাধিস্থ। আজকের পাঠের তথ্যসূত্র, ধ্যান লোকে শ্রী রামকৃষ্ণ, স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।